ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, কিন্তু এটা ভেবে পাচ্ছেন না যে কিভাবে আমরা একটা সঠিক স্টক বা সঠিক শেয়ার আমরা বেছে নেবো লং টার্ম এবং শর্ট টার্মের জন্য। তো আমি সমীর, ওয়েলকাম টু মাই চ্যানেল পিভয়। আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আমরা লং টার্ম এবং শর্ট টার্মের জন্য আমরা একটা সঠিক স্টক আমরা বেছে নেবো। যে কোনো শেয়ার কেনার আগে আমাদেরকে দুটো মেথড আমাদেরকে ইউজ করতে হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। তুমি যদি টেকনিক্যাল অ্যানালিসিসটাকে যদি স্কিপও করো, তুমি যদি টেকনিক্যাল অ্যানালিসিসটাকে যদি নাও শেখো, তাহলে তুমি কেবলমাত্র ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যে কোনো শেয়ারকে, যে কোনো স্টককে তুমি লং টার্ম এবং শর্ট টার্মের জন্য তুমি চুজ করতে পারবে। ওকে, বাট তুমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস ছাড়া কিন্তু কোনো স্টককে তুমি একটা লং টার্ম এবং শর্ট টার্মের জন্য তুমি তোমার ওয়াচ লিস্টে বা তুমি পোর্টফোলিওতে অ্যাড করতে পারবে না। ওকে, তো যে কোনো স্টক আমাদেরকে বেছে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমত ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা আমাদেরকে মাস্টার করতেই হবে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে কি দেখতে হবে? প্রথমে আমাদেরকে দেখো, আমাদের মার্কেটের ভাষায় একটা কথা আছে যে কি, সেলাররা মার্কেটে তখন আসে যখন মার্কেট থাকে ওভার ভ্যালুতে। ওকে, এবং বায়াররা মার্কেটে তখন আসে যখন মার্কেট থাকে আন্ডার ভ্যালুতে। ওকে, তো তোমাদেরকে যে কোনো স্টক বা যে কোনো শেয়ার বেছে নেওয়ার আগে তোমাদেরকে প্রথম যে জিনিসটা দেখতে হবে যে মার্কেট এখন ওভার ভ্যালুড আছে না আন্ডার ভ্যালু আছে। এটা কিভাবে দেখবে? পিইজি রেশিও দ্বারা। পিইজি রেশিও কি? পিইজি রেশিও হচ্ছে যে প্রাইস আর্নিং টু গ্রোথ রেশিও। ওকে, যদি পিইজি রেশিও লেস দেন 1 থাকে তাহলে আমরা জানবো যে মার্কেট এখন আন্ডার ভ্যালুড আছে। ওকে, যদি পিইজি রেশিও যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা দেখবো যে মার্কেট এখন আছে ওভার ভ্যালুড আছে। ঠিক আছে, যদি ইকুয়াল টু হয় তাহলে ইকুয়াল টু 1 হয় তাহলে মার্কেট এখন আমাদের স্টেবল আছে, না আন্ডার ভ্যালু না ওভার ভ্যালু। ঠিক আছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বাজাজ ফাইন্যান্স লিমিটেড। ওকে, বাজাজ ফাইন্যান্স লিমিটেডের যে পিইজি রেশিও কত আছে? 0.99, অর্থাৎ লেস দেন 1, একের থেকে কম আছে। তো আমরা এটাকে বলতে পারি এই যে তোমার বাজাজ ফাইন্যান্স লিমিটেড সেটা আন্ডার ভ্যালুড এখন আছে। ওকে, এবং আবার দেখতে পাচ্ছি আমরা মারুতি সুজুকিতে দেখতে পাচ্ছি আমরা পিইজি রেশিও কত আছে? পিইজি রেশিও আছে 1.47, দ্যাটস মিন এটা গ্রেটার দেন 1 আছে। সো এটাকে আমরা মার্কেটটাকে এখন বলতে পারি ওভার ভ্যালুড হয়ে আছে এখন মার্কেট। যখন এটা লেস দেন 1 এ আসবে তখন আমরা এই মারুতি সুজুকিকে আমরা একটা লং টার্মের জন্য বা শর্ট টার্মের জন্য আমরা নিজের পোর্টফোলিওতে অ্যাড করে নিতে পারবো। ওকে, তো এইভাবে আমরা পিইজি রেশিও দ্বারা যে কোনো শেয়ারকে বা যে কোনো স্টককে আমরা নিজের পোর্টফোলিওর মধ্যে অ্যাড করে রাখতে পারি। ওকে, এরপরে আমরা দেখবো যে পি রেশিও কি? তুমি যদি একটা সঠিক শেয়ার বা সঠিক স্টক যদি তুমি একটা লং টার্মের জন্য তুমি যদি বেছে নিতে চাও, তাহলে তোমাকে পি রেশিওটা তোমাকে অবশ্যই জানতে হবে। পি রেশিও কি? পি রেশিও মানে হচ্ছে তোমার প্রাইস পার শেয়ার বাই আর্নিং পার শেয়ার। ওকে, তো পি রেশিও যত কম হবে তত মার্কেটে আমাদের তত প্রফিটেবিলিটির চান্স বেশি থাকবে। পি রেশিও যত বেশি হবে তত আমাদের প্রফিটেবিলিটির হওয়া কম, চান্স ততটাই কম হবে। তো পি রেশিও দেখে কিভাবে আমরা একটা সঠিক স্টক বেছে নেবো দেখি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি মারুতি সুজুকি। ওকে, মারুতি সুজুকির পি রেশিও দেখো 26। ওকে, তো এই 26 টাকা মানে হচ্ছে যদি 26 টাকা ইনভেস্ট করি তাহলে আমরা 1 টাকা ইনকাম করতে পারবো। অর্থাৎ 1 টাকা আর্নিং এর জন্য আমাদেরকে 26 টাকা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদেরকে মাথায় রাখতে হবে পি রেশিও যত কম হবে তত আমাদের মার্কেটে তত আমাদেরকে প্রফিট হওয়ার চান্স বেশি থাকবে। ঠিক আছে, এবং পি রেশিও যত বেশি হবে তত আমাদেরকে প্রফিট হওয়া বা আর্নিং এর জন্য বেশি আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, কিরকম একটু দেখে নাও। আমরা যদি দেখি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পি রেশিও হচ্ছে 8.67। ওকে, তো আমাদেরকে 1 টাকা আর্নিং এর জন্য 8.67 টাকা আমাদেরকে রুপিস পে করতে হবে। ঠিক আছে, সো এবং আমরা যদি এটাও দেখি, এবং আমাদের বাজাজ ফাইন্যান্সে যদি দেখতে পাই, বাজাজ ফাইন্যান্সে আমাদের দেখো 29 টাকা পে করতে হবে আমাদেরকে 1 টাকা আর্নিং এর জন্য। ওকে, তো দেখবে তুমি যেখানে পি রেশিও লেস দেন 10, ওকে, বা লেস দেন 20, সেই সমস্ত শেয়ারকে বেছে নেবে তোমার লং টার্মের জন্য। ঠিক আছে, কারণ তোমাদের কি যত কম টাকা পে করতে হবে 1 টাকা আর্নিং এর জন্য, তত তোমাদের কি ইনভেস্টমেন্টটাও তোমাদেরকে অল্প লাগবে এবং আর্নিংটাও তোমাদের বেশি হবে। ওকে, এবং এটা সিকিউর
খুবই একটা সিকিউর। ওকে, এনার্জি সেক্টরে পি রেশিও সাধারণত হাই থাকে, বাট তোমার স্টকের বা শেয়ারের পি রেশিও ইউজুয়ালি তোমার অ্যাবাউট 10 বা 15 থাকে, ঠিক আছে। তো সেখানে তুমি নিজের এনার্জি সেক্টরে নিজের ইনভেস্টমেন্ট তুমি শুরু করতে পারবে। ওকে, এরপর পি রেশিওর পর আমাদের জানতে হবে যে বুক ভ্যালু বা পিভি রেশিও। ওকে, তো বুক ভ্যালু বা পিভি রেশিওটা কি এটা আমরা দেখে নিই। তো এরপরে আমাদেরকে জানতে হবে যে পিভি রেশিও বা বুক ভ্যালু। ওকে, তো দেখো যদি ধরো না বাজাজ ফাইন্যান্সের এখন প্রাইস কত চলছে 7,214 টাকা, ঠিক আছে। বা আমরা অন্য একটা কিছু ধরলাম তোমার মারুতি সুজুকি বা এসবিআই। ওকে, এসবিআই তুমি প্রাইসটা দেখতে পাবে, এসবিআই প্রাইস এখন কত চলছে, এসবিআই প্রাইস এখন 742 টাকা। তো আমরা যদি দেখি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি আজকে ধরলা বন্ধ হয়ে গেল, আজকে ডুবে গেল, তো তুমি তো ধরলা তুমি 1 লাখ 2 লাখ 3 লাখ তুমি যাই টাকা ইনভেস্ট করে রেখেছো, যদি তোমার আজকে কোম্পানিটা যদি ডুবে যায় তাহলে তোমার হিসাব মতো কি হবে, পুরো টাকা তোমার একদম চলে যাবে। বাট তুমি যদি বুক ভ্যালু দেখে তুমি যদি শেয়ারস কিনো লং টার্মের জন্য, তাহলে তুমি দেখতে পাবে যে এখানে আমাদের বুক ভ্যালু কত, আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আমাদের বুক ভ্যালু কত 465 টাকা, ঠিক আছে। তুমি যদি পার শেয়ার 740 টাকা বা 745 টাকা দিয়ে তুমি যদি কিনে রাখো, যদি আজকে পুরো স্টেট ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, কোম্পানি যদি একদম শেষ হয়ে যায়, তাহলে তুমি প্রত্যেক শেয়ারে কত টাকা করে পাবে, 465 টাকা করে তুমি পেয়ে যাবে। ওকে, তো বুক ভ্যালু মানে হচ্ছে এটা। তুমি যদি চাইছো যে আজ থেকে তুমি ইনভেস্টমেন্ট শুরু করতে চাইছো, তাহলে কিন্তু তোমাকে হিউজ নলেজ জানার প্রয়োজন নেই, ঠিক আছে। তোমাকে বেসিক্যালি বেসিকটুকু জানলে, যে কোনো জিনিসেরই বেসিক জানলে কিন্তু সেখানে তুমি নিজের ফার্স্ট স্টেপ তুমি নিতে পারবে। ওকে, তো ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করার জন্য তোমাকে দেখবে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অনেক জিনিস আছে তোমাকে ইনভেস্টমেন্ট করার জন্য, তোমাকে এটা ওটা দেখতে হবে। বাট তুমি যদি ইনভেস্টমেন্ট করতে চাইছো, তুমি যদি ইনভেস্টমেন্টের জার্নি তুমি যদি স্টার্ট করতে চাইছো, তাহলে নিজের যে পোর্টফোলিও বলো, নিজের যে নলেজকে একটা সিম্পল ভাবে রাখতে চেষ্টা করো, যে এই জিনিসটা কিন্তু কমপ্লিকেটেড নয়, ঠিক আছে। মানুষজন এটাকে দিনের পর দিন কমপ্লিকেটেড তৈরি করছে। তোমাকে ইনভেস্টমেন্ট শুরু করার জন্য, যে কোনো শেয়ার বেছে নেওয়ার জন্য তোমাকে বেশি কিছু জিনিস তোমাকে জানার প্রয়োজন নেই। তোমাকে জানতে হবে একটা তোমার পিই রেশিও, মার্কেট এখন ওভার ভ্যালুড আছে না আন্ডার ভ্যালুড আছে। ওকে, এবং মার্কেট এখন পি রেশিও কি, আমাকে 1 টাকা ইনকামের জন্য বা 1 টাকা আর্নিং এর জন্য কত টাকা আমাকে পে করতে হবে, বা মার্কেটটা যদি আজকে আমার বন্ধ হয়ে যায়, পুরো কোম্পানিটা যদি আমার আজকে বন্ধ হয়ে যায়, তারপরে আমি কত টাকা আমি পেতে পারি। আমি যদি কোনো একটা শেয়ারে 1000 টাকা দিয়েছি, সেটা বুক ভ্যালু আমার কত, যেটা মার্কেট আজকে ডুবে যাক তার অর্ধেক টাকা আমি কি পাবো বা পেতে পারি, সেটা তোমাকে দেখতে হবে। ওকে, এবং আর একটা জিনিস মেনলি যেটা আমি সবাইকে রিকমেন্ড করবো, যেটা তোমাকে দেখতেই হবে, এটা তোমরা স্কিনার অ্যাপের সাহায্যে তোমরা দেখতে পারো। সেই জিনিসটা কি, সেই জিনিসটা তোমাকে হবে ব্যালেন্স শিট। ওকে, ব্যালেন্স শিটটা তোমাদেরকে অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস। ব্যালেন্স শিটটা কিভাবে দেখতে হয়, দেখো ব্যালেন্স শিটের দ্বারা আমরা যে পাস্ট ইনকাম, পাস্ট কোম্পানির যে পারফরমেন্স আমরা লক্ষ্য করতে পারবো, ঠিক আছে। কিভাবে দেখো, তো আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের আমরা ব্যালেন্স শিটটা নিয়ে একটু আলোচনা করছি। ওকে, তো যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো ব্যালেন্স শিটে 2013 সাল থেকে একদম 2024 পর্যন্ত তোমাদের এখানে আমাদের পাস্ট রেকর্ড দেওয়া আছে। ওকে, তো এখানে দেখো ক্যাপিটাল ইকুইটি, অর্থাৎ যেগুলো তোমার ডেপ্ট, তোমার যে ব্যাংক থেকে বা কোম্পানি থেকে যে, বা তোমার অ্যাঞ্জেল ইনভেস্টর থেকে যে টাকা বড় করার পর সেগুলোকে ইন্টারেস্ট তাদেরকে শোধ দেওয়ার পর যে টাকাটা থাকে, সেটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। ওকে, তো আমরা প্রথমে 2013 ছিল কত, 2,936 কোটি। তারপর দেখো আস্তে আস্তে কি হচ্ছে, 2,940, 943, 948, 959। তারপর দেখো হঠাৎ করে 2017 থেকে 2018 জাম্প করলো তার ডবল, ঠিক আছে। তারপর দেখো কন্টিনিউয়াসলি কি হচ্ছে, কন্টিনিউয়াসলি দেখো মার্কেটের যে তোমার ইকুইটি ক্যাপিটাল বা আর্নিং, সেটা দেখো কন্টিনিউয়াসলি ভাবে বেড়ে চলছে। 6,339, 6,445, 6,765, 6,766, দেখো কন্টিনিউয়াসলি ভাবে কি হচ্ছে, একটা বুস্ট পাচ্ছে, ঠিক আছে। যে এইভাবে আমরা ব্যালেন্স শিট দেখে যে কোনো কোম্পানি, যে কোনো শেয়ারকে আমরা বেছে নিতে পারি লং টার্মের জন্য, ঠিক আছে। তো যে কোনো তুমি ইনভেস্টমেন্ট শুরু করার আগে আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো যে ভালো করে সেই শেয়ারটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস তোমাকে জানতে হবে, ঠিক আছে। মার্কেটটা কীরকম পারফরমেন্স করছে, তার কীরকম পাস্ট রেকর্ড আছে, এবং আমি যে জিনিসগুলো তোমাদেরকে বললাম ওই সব জিনিসগুলোকে একটু খেয়াল রেখে দেখবে, ঠিক আছে। তাহলে তুমি নিজের ইনভেস্টমেন্ট প্ল্যান খুবই সহজে শুরু করতে পারবে, ঠিক আছে। সো তোমরা যদি এই রিলেটেড আরও অনেক
আরও অন্যান্য ভিডিও যদি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশন জানিও। এবং আমার এফোর্টটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তোমরা যদি এই ভিডিওর মাধ্যমে কিছুটা নলেজ যদি তোমরা পেয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন, ঠিক আছে? আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।